ওয়েট ওয়েট ওয়েট, দুইটা গাড়ির মহব্বত এতটাই বেশি ছিল যে একজন একজনের গায়ের উপর উঠে গেল। যাই হোক, এখানে লেখা দেখেন নামাজ কায়েম করুন। আচ্ছা, নামাজ কায়েম বলতে আপনারা কি বোঝেন তার আগে চিন্তা করেন নামাজটা আসলে কি করেন। দেখেন এই দুইটা গাড়ি দেখাস করলো, আপনি ইমাম সাহেবের দিকে চিন্তা করেন। মসজিদে কখন যদি ইমাম সাহেব কোনো ভুল করেন, পিছনের লোকজন কি করেন? এই দাঁড়ান, আপনি ভুল করছেন কেন, এরকম বলেন নাকি না বলেন যে আল্লাহু আকবার বলে তাকবীর দেন, যেটা করা হয়। এবার ধরুন যে কোনো পড়াতে ভুল হয়েছে, পড়াতে ভুল হলে কি করেন? পিছনের যার মনে আছে তিনি ওই পড়াটা পড়ে দেন। অর্থাৎ ভুল হলে কিন্তু নামাজে আপনার ভুল থেকে ছাড়া পাওয়ার কোনো সুযোগ নেই ইমাম সাহেবের। কিন্তু সেখানে কিন্তু ভুল দেওয়ার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, এবং ইমাম সাহেব আবার ভুলের যে একটা সিজদা সাহু দেন সেটাও কিন্তু নির্দিষ্ট নিয়মে দেন। বাট দেখুন, নামাজ কায়েম করুন লেখা এখানে পিছনে, কিন্তু বাস্তবে নামাজ কায়েম বলতে আমি মনে করি এই যে একটা সিস্টেম, যে সিস্টেমে নামাজটা পড়া হয়, ভুল ধরা হয় কিংবা ভুল সংশোধন করা হয়, সেই সিস্টেম এবং নির্দিষ্ট সময় এসে প্রেজেন্ট থাকা হয়, সেই সিস্টেমটা প্রত্যেকটা জায়গাতে অ্যাপ্লাই করা কিন্তু আসলেই আমাদের কোথাও আসলে কায়েম নেই। এই নামাজের শিক্ষাই মনে করি এটা। আপনি কি মনে করেন সেটাও বলবেন। এবং এই শিক্ষা নাই বিধায় যেখানে সেখানে এত সব সংঘর্ষ, যেমন আপনারা এই মুহূর্তে যেটা দেখলেন। তো ভালো থাকবেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন এর শিক্ষাটা আসলে কি, সেটা অবশ্যই জানাবেন।